গ্রামের বাড়ি থেকে আসার পর মনে হচ্ছে আমি দুদণ্ড বসার টাইম পাচ্ছি না, এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠি, একদিকে কাজ শুরু হয়, কখন যে রাত হয়ে যায় আমি বুঝতেও পারি না। সকালে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে স্নান করে চলে আসলাম। এই গরমে অন্য কোনো ক্রিম দেওয়া যায় না, শুধুমাত্র একটু সানস্ক্রিন দিয়ে সিঁদুর পরলাম। তারপর মনে হলো একটু পাউডার দিলে ভালো হয়তো, প্রচুর ঘামছি, তো কি আর করা যাবে, বাচ্চাদের পাউডার একটু মুখে ডলে নিলাম। আর এই গরমে চুল সবসময় ভেজা ভেজা থাকে ঘামের কারণে, ভেজা চুলও আমাকে বেঁধে রাখতে হয় গরমের জন্য, ছাড়তে ইচ্ছে করে। যাই হোক, গরমের জ্বালায় সবাই অশান্তিতে আছেন। এখন পুজোটা দিয়ে দিব, পুজো দিয়ে তারপর অন্য কাজ করব। পিতলের বাসনপত্র কেমন হয়ে থাকে দেখেন। কালকে লিচু দিয়ে ভোগ দিয়েছিলাম, লিচুর কষ একদম প্লেটে লেগে আছে। একটু পিতম্বরী পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমার বেলকনিতে গাছে যা যা গাছ ছিল সব গাছে জল দিয়ে দিলাম, এবং তুলসী পাতা ছিল, তুলসী পাতা এবং কয়েকটা ফুলও পেরে এনে পুজো দিয়ে দিলাম। তারপর ঘরদোর আবার একটু পরিপাটি করে রান্না করতে চলে যাব। আমি রান্না করতে করতে বাচ্চাদের একটু পড়াইতে বসেছিলাম, ওরা একটু পড়বে, আমি ফাঁকে ফাঁকে একটু দেখে যাবো। টুপানি পরেই বলছে আমি গান গাইবো। আমার মেয়ে কত সুন্দর গান গায় শুনুন। যাই হোক, গান গাওয়া শেষ। তারপর দুজনকে একটু লিচু দিয়ে দিলাম বাটিতে, কোষা ছাড়িয়ে দিলে সুবিধা হয় ওদের জন্য। তারপর চলে গেলাম রান্নাঘরে। আপনাদের সাথে আজকে একটা সিম্পল রান্না শেয়ার করবো। তেলাপিয়ার একটা পিস এবং মাথা দিয়ে ঢেঁড়স দিয়ে একটু টক তরকারি রান্না করবো। এই গরমে টক তরকারি কিন্তু অনেক ভালো লাগে। মাছ, ঢেঁড়স, হলুদ, মরিচ, লবণ একসাথে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিব তেঁতুল। এই তরকারিটা তেঁতুল দিয়ে ভালো লাগে। তেঁতুলটা একটু পানি দিয়ে গুলে তরকারিতে দিয়ে দিলাম। আর রান্না করেছি পটল ভাজি এবং কাচকি মাছের ভাজি। এই তরকারি প্রায় শেষের দিকে দিতে হবে, রাঁধুনি এবং সাথে একটু রসুন পেঁয়াজ বাটা বেটে নিয়েছি। তারপর তরকারিতে দিয়ে দিব। তারপর তরকারিটা বাগার দিব। আমার এই কড়াই দেখে কেউ হাসবে। গ্রামে থাকা অবস্থায় আমার হাজবেন্ড এই কড়াই ব্যবহার করে এরকম কালো করে দিয়েছে। কয়েকদিনের ভিতরে আমি পরিষ্কার করে নিব। ধন্যবাদ সবাইকে।